তুই জমিনে বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, তুই সাগর মহাসাগর বানাইতে আল্লাহ আমি হাত লাগাই নাই, শুধু বলেছি জমিন হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ কইছে আসমান হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হয়ে গেছে। আল্লাহ কই সব বানাইছে আমি আদেশ দিয়া, কিন্তু আমার ওই বান্দা আমার ওই বান্দিটারে বানাইতে আমি আমার নিজের হাত লাগায়া বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন করে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও আমি নগদ ধরি না, কেন জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক বানানোর সময় আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত লাগায়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য। যেই কপাল আমি আমার সাজদার জন্য বানাইলাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না। কপালটা আমি আমার নিজের হাত লাগায় বানাইছি রে বান্দা। এত আদর করে তোরে বানাইলাম, এত আদর, শুধু আদর নয়, মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম। মার পেট থেকে দুনিয়াতে তুই আসবি, তুই কান্না করো, চিন্তার মধ্যে পড়ে গেলি, দুনিয়া আসতে তুই চাও না। আমি আল্লাহ বললাম বান্দা তুই যা দুনিয়ায়, খাওয়ার টেনশন তুই করবি না। তুই দুনিয়াতে যাওয়ার আগেই তোর মার বুকে আমি খানা রেডি রাখছি। এলাকার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা প্রশ্ন রাখবেন। আল্লাহ পাকের প্রশ্নটা হলো, এই হাসরবাসী মানুষেরা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে আমার একটি প্রশ্নের জবাব দিবে? হাসরবাসী মানুষগুলি বলবে, আল্লাহ আমরা আজ সবাই ইনসাফের সাথেই জবাব দেব, আপনি কি জানতে চান বলেন। এই বাচ্চারা কোথায়? কোনো লাভ নাই। বাবারে আমি এখন ডং ডাং কিচ্ছু পারি না, তোমরা মজা হইতায় না, তোমরা মুটো আমার ওয়াজ মজা হইতায় না। বাবা যাও, বাবারই যাবে। আমি নাচতামও পারি না, গাইতামও পারি না, ডংও পারি না, সঙ্গ, বুঝছো? তোমরা যাও বাড়ি, তোমরা বাড়ি যাও। হাসরবাসী মানুষেরা বলবে, আল্লাহ আমরা ইনসাফের সাথেই জবাব দেব, একটু বলেন। তখন আল্লাহ প্রশ্ন রাখবেন, বলো তো দুনিয়ার জমিনে যে যার গোলামি করছে আজ সে কার সাথে থাকবে? ইনসাফের সাথে বলো।
হাসরবাসী মানুষ পরিষ্কার জবাব দিবে, বলে আল্লাহ ইনসাফের জবাব তো হলো যে যার গোলামি করছে তার সাথেই থাকবে। তখন আল্লাহ বলবেন সঠিক জবাব দিয়েছ, অতএব আমি ছাড়া গায়রুল্লাহর গোলামি যতজনে করছো, আমি আল্লাহরে বাদ দিয়া যতজনে অন্য কেউ গোলামি করছো তোমরা তার সাথে জাহান্নামে যাও। মূর্তি পূজারীরা মূর্তির সাথে, অগ্নি পূজারীরা আগুনের সাথে, বটগাছ পূজারীরা বটগাছের সাথে, নফসের পূজারীরা নফসের সাথে, শয়তানের পূজারীরা শয়তানের সাথে জাহান্নামে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে চুপচাপ, একদল মানুষ দাঁড়ায় থাকবে, এরা কারোর সাথে যায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়ায় আছো কেন? তখন এই মানুষগুলি বলবে মালিক আমরাও তো একজনের গোলামি করছি, আমরা যার গোলামি করছি তারে না পাইলে যাই মুকার সাথে। আল্লাহ পাক বলবেন তারে দেখলে তোমরা চিনবানি। তখনই তারা কইব আল্লাহ আমরা তারে দেখলে চিনব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন কেমনে তোমরা চিনবা? তারে তো কোনোদিন দুনিয়াতে দেখো নাই, সাজদা দিয়েছ তার কদমে দেখছো নি? কয় না। তাহলে তারে দেখলে কেমন করে তোমরা চিনবা? ওই মানুষগুলি তখন বলবে মালিক আমরা যদিও দুনিয়ার জমিনে আমরা আমাদের মাবুদকে দেখি নাই, তবুও তার পরিচয় পেয়েছি, তার গুণাগুণ জেনেছি। আল্লাহ তখন বলবেন তার পরিচয়টা একটু বলো তো শেখে। তখনই কইব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ নিজেই এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। যেই মাত্র এই সূরার মাধ্যমে আল্লাহর পরিচয় তারা শুনে দিবে, সাথে সাথে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন বান্দা যার পরিচয় তোমরা দিয়েছো, যে গুণগুলি আর সিফাতগুলি তোমরা বলেছো, আমি সেই আল্লাহ, আমারই তোমরা গোলামি করেছো, আমার কদমে তোমরা সেজদা দিয়েছো। ও বান্দা একটু বল, দুনিয়াতে আমার না দেখে সেজদা দিছো, আজ হাসরের ময়দানে আমি আল্লাহরে দেখে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি? একটু বলো বলো, আজ আমি আল্লাহর কদম দেইকা দেইকা তোমাদের সেজদা দেওয়ার একটু ইচ্ছা আসেনি? একটু আমাকে শোনাও। হাসরবাসী মানুষগুলি চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে মালিক সারা জীবন তোমার কদমে সেজদা দিয়েছি, কোনদিন তোমার পা মোবারক দেখি নাই। আজ তোমার পা কুদরতি পা মোবারক দেইকা দেইকা একটু মন জুড়াইয়া সেজদা দিতে চায়। প্রশংসা করবো কার? একটু আওয়াজ দেয়া কন্যা কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी है अक़्ल खुदादा, आती नहीं कुछ कमी है अक़्ल खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार
नहीं हाँ पुलकित रहनर मिजाज अपना है नजार हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন বান্দা আমি আল্লাহর পা মোবারক দেখে তোমাদের সাজদা দিতে বড় মন চায় বলে হ মালিক তোমার পা দেখে একটু সাজদা দিব মনটা জোড়ায়া জোড়ায়া তোমার কদমে সাজদা দিব আল্লাহ বলেন ঠিক আছে আজ তোমাদের সেই মনের আশা পূরণ হবে আল্লাহ তার পা মোবারক খানা বের করে দিবেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ তার পা মুবারক বের করে দেওয়া মাত্রই হাসরবাসী মানুষগুলি ঈমানদার মুমিন তারা আল্লাহর কদমে সাজদায় পড়ে যাবে আল্লাহর কদমে সাজদায় পড়ে যাবে বেহুশ হয়ে আল্লাহর কদমে সাজদায় পড়বে এত মজা ওই সাজদায় এত মজা এত জাদু আল্লাহর কদমে সাজদা দিয়া কেউ তো বেহুশ হয়ে যাবে এত মজা পায়া কিন্তু একদল মানুষ আল্লাহকে সাজদা দিতে পারবে না সাথেই তারা দাঁড়ায় থাকবে ঈমান আছিল ঠিক কিন্তু দুনিয়ায় নামাজ পড়ে নাই এজন্য দেখবে মানুষ আল্লাহর সাজদা দেয় কিন্তু তারা সাজদা দিতে পারবে না মনের ভিতরে বড় কষ্ট বন্ধু আল্লাহকে সাজদা দেয় পাশের বাড়ির মানুষটা আল্লাহকে সাজদা দেয় পাশের দোকানদার আল্লাহকে সাজদা দেয় পরিচিত কত মানুষ আল্লাহকে সাজদা দেয় কিন্তু আমি পারি না পিঠ বাঁকা হয় না যদি চেষ্টা করে পিঠ বাঁকা করার জন্য পিছন দিক দিয়ে উপর হইয়া পইরা যায় কষ্ট আর কষ্ট মনের ভিতরে যন্ত্রণার জ্বালা এই অবস্থায় চোখের পানির বদলে রক্ত ঝরে কান্না করে আর কান্না করে কিন্তু কান্না করে তো কোনো লাভ হবে না রে যুবক ওই সময় তো কোনো কান্না করে কোনো লাভ হবে না কান্দে চেষ্টা করে আল্লাহর কদমে সাজদা দেওয়ার জন্য কিন্তু না সাজদা দিতে পারে না চোখের পানির বদলে তার রক্ত ঝরে এইবার আল্লাহ তারে জিজ্ঞেস করবে বান্দা কান্দ কেন কি হয়েছে তোমার তখন কইব মালিক তোমার কদমে সাজদা দিতে চাই কিন্তু পারি না আমার তো পিঠ বাঁকা হয় না আল্লাহ আমার মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে রইছে আল্লাহ পাক কয় বান্দা তোর বুঝি কষ্ট হয় বলে কষ্ট হয় আল্লাহ পাক কয় বান্দারে দুনিয়াতে তুই যখন নামাজ পড়তি না মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে দিনে 5 বার ডাকছি মুয়াজ্জিন তোরে ডাকে নাই আমি আল্লাহ নিজে ডাকছি আল্লাহু আকবার আমি তোরে ডাকছি আয় বান্দা আয় আয় আমি বড় তোর কাজ বড় নয় আল্লাহু আকবার আমি আল্লাহ বড় তোর কাজটা বড় নয় তোর ব্যবসাটা বড় নয় তোর বন্ধু বড় নয় না না দুনিয়ার কোনো কাম তোর বড় নয় বড় আমি আল্লাহ এইভাবে তোরে দিনে একবার না 5 বার আমি তোরে ডাকছি ওই দিন তুই মসজিদে আইতি না তোর না আসা দেইকেও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগতো ওই দিন তোর মসজিদে না আসা দেইকেও আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম আমার কলিজায় বড় আঘাত লাগতো বান্দারে মসজিদের পাশ দিয়ে তুই চলে যাইতি অথচ মসজিদের ভিতরে ঢুকতি না তোর সামনে মানুষজন মসজিদে ঢুকলো কিন্তু তুই ঢুকলি না তুই চলে গেলি আমি কিন্তু তোরে পিছন থেকে আমি আল্লাহ ডাকছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তোরে পিছন থেকে বারবার ডাকছি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাই দিল
কে তোরে আমি আল্লাহ থেকে বলাইয়া দিল? আমি এত দয়া কইরা, এত মায়া কইরা, এত মায়া কইরা কইরা তোরে বানাইলাম। শুধু বানাইলাম তা না, মানুষ বানাইতে আল্লাহ পাক কিন্তু এত মায়া কইরা বানাইছে। এর যুবক একটু শোনো, দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহর নবী রহমতের নবী বলছেন, কিন্তু ভাষাটা কোনো আল্লাহর। আল্লাহ নিজে বলতেছেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আমার কাছে আবদার করে। দুনিয়ার সকল জমিন এরকম আবদার করে। কি আবদার? আল্লাহ বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক কয়, জমিন আমারে প্রতিদিন কয়, মালিক আর কত আমি বেনামাজির পায়ের বোঝা আর কত নিমু? আল্লাহ সুৎকুরের পায়ের আওয়াজ আর কত শুনবো? আমি জমিন আর কত ওই ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো? আমি আর কত ওই জিনাখোরের পায়ের বোঝা নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন তো ধৈর্য ধরতেছি, কত কাল আর ধৈর্য ধরব? একটু অনুমতি দাও, অনুমতি দাও। নাফরমান দেখো না, নামাজটা না পইরা কেমনে আমি জমিনের উপর দিয়ে হাঁটে। একটু অনুমতি যদি তুমি দাও, তাহলে আমি জমিন মুহূর্তের ভিতরে ফেটে ওরে ভিতরে গিলে ফেলবো। আমি ওরে আর হাঁটতে দিব না, এর বোঝা আর আমি সইব না, এর পায়ের আওয়াজ আর শুনতে চাই না। আল্লাহ একটু অনুমতি দিবানি, আবতালু ইবনা আদম ফি কারি, আমি ওরে গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? কয়, দেখো না কেমন করে নাফরমানি করে। তুমি তারে হাত দিছো, অথচ এই হাত দিয়ে নাফরমানি করে। তুমি তারে পা দিছো, এই পা দিয়ে নাফরমানিতে যায়। তুমি তারে চোখ দিয়েছো, এই চোখ দিয়ে নাফরমানি দেখে। আল্লাহ আমি জমিন কত আর এটা সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে মানুষ শুন, শুধু জমিন এভাবে তোদেরকে খাইতে চায় না, জমিন শুধু তোদেরকে ধ্বংস করতে চায় এমন না, সাগর ও মহাসাগর গুলো আমার কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত যুবক, কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা কিন্তু গুনাহ দেখতেছে আর আল্লাহর কাছে বলতেছে, মালিক, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমান গুলিরে আমি পানি যায়া ডুবাইয়া মারি। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি সাগরের পানি আর কত গুনাহ দেখব? আমি সাগরের পানি আর কত দেখব? মুহূর্তের ভিতরে আমি কত অশান্ত হই। 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে তোমার আদেশ পাইলে ডুবাইয়া দিতে পারি। শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে কি পারে না? আদেশ লাগবে কার? ইশারা লাগবে কার? যদি আল্লাহ পাকের বিন্দু পরিমাণ ইশারা পায়, মুহূর্তের ভিতরে গোটা জমিন পানি ডুবায়া একদম তলায় দিতে পারে। এজন্য বাইরা জমিন, এই জমিনের ভিতরে যেই পরিমাণ নাফরমানি আর গুনাহ হয়, সাগর মহাসাগর গুলো আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আমি নাফরমান গুলিরে ডুবাই ফেলবো আর এই নাপাক জমিনটারে পাক বানায় ফেলবো। এইভাবে যখন আবদার করতে থাকে, আল্লাহ পাক তখন ধমক দিয়ে বসে। আল্লাহ জমিন রে কইরে, জমিন থাম, এই সাগর মহাসাগর তোরা থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আল্লাহু আকবার। আমার বান্দা গুনাহ করলো আমার করে, তোদের কি? সুবহানাল্লাহ। আমার বান্দি গুনাহ করলো আমি আল্লাহর করে, তোদের কি? তুই জমিন রে বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, তুই সাগর মহাসাগর বানাইতে আল্লাহ আমি হাত লাগাই নাই। শুধু বলেছি জমিন হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ কইছে আসমান হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হয়ে গেছে। আল্লাহ তুই সব বানাইছে আমি আদেশ দিয়া, কিন্তু আমার ওই বান্দা, আমার ওই বান্দিটারে বানাইতে আমি আমার নিজের হাত লাগায়া বানাইছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন করে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও আমি নগদ ধরি না, কেন জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক বানানোর সময় আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত লাগায়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য। যেই কপাল আমি আমার সাজদার জন্য বানাইলাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না। কপালটা আমি আমার নিজের হাত লাগায় বানাইছি রে বান্দা। এত আদর করে তোরে বানাইলাম, এত আদর, শুধু আদর নয়, মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম। মার পেট থেকে দুনিয়াতে তুই আসবি, তুই কান্না করো, চিন্তার মধ্যে পড়ে গেলি, দুনিয়া আসতে তুই চাও না। আমি আল্লাহ বললাম বান্দা তুই যা দুনিয়ায়, খাওয়ার টেনশন তুই করবি না। তুই দুনিয়াতে যাওয়ার আগেই তোর মার বুকে আমি খানা রেডি রাখছি। একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ ভাই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি? যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। যত গুনাহ হোক এরপর আমি জমিন টিকায় রাখবো। যতদিন জমিনে চার দল থাকবে, এক নাম্বার হলো আল্লাহ বলে লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি? এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সাজদায় গেলে পরে তার বড় কষ্ট যেন রক ছিঁড়ে যায়, এত কষ্ট হয় আমার বান্দাটা কষ্ট করে করে যখন আমাকে রুকু দেয়, সাজদা দেয়, কষ্ট হয়। এরপরও যখন সাজদা দেয় তখন এই সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে ২ নম্বর দল হলো আশ-শাবাবু খুশা। এই জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা আছে, না সে যৌবনের পাগলা করার লাগাম টেনে ধরে। আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের নামাজ পড়ে, আমি যখন দেখি যৌবনে সে মাথায় টুপি রাখে, আমি যখন দেখি যৌবনে তার মুখে নবীর সুন্নতি দাঁড়িয়ে, আমি যখন দেখি মার সেবা করে, বাবার সেবা করে, আমি যখন দেখি মুরব্বীদেরকে সে শ্রদ্ধা করে, আমি যখন দেখি সে উলামায়ে কেরামকে তাজিম করে, আমি যখন দেখি সে গানের আয়োজন করে না ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, আমি আল্লাহ যখন দেখি কলিদার ভিতরে নাপাক প্রেম না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখনই এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এ যুবক, তুমি আমি আমার নিজের মূল্য বুঝি না, আমি নিজের চিনি না, আল্লাহ তোমারে চিনাই দিতেছে।
তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, নাফরমানি হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, বহু আগে জমিনে গজব আইসা জমিন ধ্বংস করে দিত। আল্লাহর পক্ষ থেকে গুনাহ সব সময় গজবটাই না নিয়ে আসে। এরপরও গজব আসতে চায়, কিন্তু গজবের আগে রহমত চলে যায়। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি। কখন আল্লাহ কই, যখন দেখি যুবকের কলিজায় আমি আল্লাহর প্রেম, আল্লাহু আকবার, আমি যখন দেখি যুবতীর কলিজায় আমি আল্লাহর প্রেম, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাদাওয়ার খুদাই তো খুদা বন্দে ইয়ামিনি তো খুদা বন্দে ইয়াসারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বড়ি আজ চৌচেরাই বড়ি আজ সুরতে রঙ্গি বড়ি আজ ইজ্জ নিয়াজি বড়ি আজ বিম উমিদি বড়ি আজ খুরদন ও খুফতন বড়ি আজ তুহমতে মরদন বড়ি আজ বিম উমিদি বড়ি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। একজন যুবকের সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা, দুই সেজদা সমান না বেশ কম আছে? জোরে কোন সমান না বেশ কম আছে? হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যৌবন কাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই ওলি হয়েছেন যৌবন কালে। আল্লাহু আকবার জোরে কোন। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়া দেয়, যৌবনের নামাজ আল্লাহর ওলি বানায়া দেয়, যৌবনে গুনাহ থেকে বাঁচা আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্যই আল্লাহর নবী বলেছেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, গুনাহ করার শক্তি যার আছে, গুনাহ করার সুযোগ যার আছে, এরপরও যে গুনাহ করে না, শক্তিও আছে সুযোগও আছে, কেউ কিছু বলবে না, কেউ কিছু দেখবেও না, এরপরও যে গুনাহ করে না আল্লাহর ভয়ে, নবী বলেন সেই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। কি ভাই, কথাটা বুঝে আসছে? গুনাহ করার ক্ষমতাও আছে, শক্তিও আছে, সুযোগও আছে, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবী কয় সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। যুবকের সুযোগও ছিল, ক্ষমতাও ছিল, এরপরও যে যুবক করে না, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বয়সের কারণে চাইলেও বহু গুনাহ করতে পারবে না, ঠিক না? কিন্তু যুবক এমন না, যুবক চাইলেই পারে। আজকে এই এলাকার যুব সমাজ যদি ওয়াজ মাহফিল না করাইয়া গানের প্রস্তুতি নিত, পারতো কি পারতো না? এটাও পারতো, কারণ যুবকরা পারে না এমন কোনো কাম নাই। জোরে বলেন। সমাজের মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে ভালো পথে আটকায়া রাখা, ভালো লাইনে পরামর্শ দিয়ে আটকায়া রাখা। যুবক সে তার পাগলা ঘোড়া দৌড়াবেই। এখন মুরব্বীদের দায়িত্ব হলো কোন দিকে দৌড় দিবে, এটা মুরব্বীরা পিছন থেকে তারা গাইডলাইন দেওয়া। যদি আপনারা তাদেরকে ভালো পথে দৌড় না দেওয়ান, সে কিন্তু খারাপ পথে দৌড় দিবে, ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে যদি সে জাহান্নামী হয়, গান গাওয়ানোর কারণে বলবে, আল্লাহ আমার এলাকার মুরব্বীরা ডাকো, আমারে পরে জাহান্নামে দাও। আমি কোন লাইনে দৌড় দিমু, কোন কাজে ব্যস্ত থাকবো, এটা আমারে মুরব্বীরা পরামর্শ দেয় নাই, আমারে আমার মতো ছেড়ে দিছে। যদি কোনো সময় কোনো একটা ওয়াজ মাহফিল করানোর উদ্যোগ নিছি, এদের সহযোগিতাও পাই নাই। 1 বছর করাইছি, দেখছি মুরব্বীরা আইসুন না, এর পরের বছরই গান লাগাইছি। এই কথা আল্লাহ কোরআনে বলছে।
রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবক ওই কথাই আল্লাহর সামনে বলবে, আল্লাহ যাদের গাইডলাইন না পাওয়ার কারণে আজ আমি গুনাহগার হলাম, জাহান্নামী হলাম, মদকুর হলাম, গাঞ্জাখুর হলাম, ইয়াবাখুর হলাম, আজ আমি এরকম গানের আয়োজন করে গান করু হলাম, যেই সমস্ত মুরব্বীদের কারণে যারা আমাকে সাপোর্ট দেয় নাই, আমাকে ভালো পথ দেখায় নাই, আল্লাহ তাদেরকে ডাকো, তাদেরকে আগে ডাকো। আমাকে যেই শাস্তি তুমি দিবা এর ডাবল শাস্তি তাদেরকে দাও। এক নম্বর আমার বাপ মারে দাও, দাদা দাদিরে দাও, চাচা চাচিরে দাও, এরারে আগে দাও। এরপরে সমাজের লিডার যারা আছে এদেরকে ডাকো। এইভাবে কিন্তু যুবকরা আল্লাহর আদালতে এলাকার লিডারদেরকে ফাঁসিয়ে দিব। যদি এলাকার মুরব্বী আর লিডারগণ যুবকদেরকে ভালো পথে আঁকড়ায় না রাখে, তাহলে আমাদের দায়বদ্ধতা আছে না নাই? বাঁচবার পথ নাই। যদি এই কথা মনে করি আমি তো নামাজি, অসুবিধা কিতা, হে গে জাহান্নামের আগুনে ফিরে গে মরুক, আমার কি হইছে, আমি তো নামাজ পড়ি। আল্লাহ কয় ইজাত নামাজ আমি কবুলও করি না। তুমি খুব নামাজ পড়া নিজে বাঁচার লাগে একবারে আসমানে উঠে যেতেছো। আল্লাহ পাকের জন্য বনি ইসরাইলে পাঠাইছিল ফেরেশতা, কয় যাও পুরো এলাকারে ধ্বংস করে দাও। ফেরেশতারা আল্লাহ একজন মানুষের জিকির করতে করতে চাল চুল সব সহ একদম জুম্মুর জুম্মুর ডাকতেছে জিকিরের আওয়াজে। আল্লাহ তারে সহ মারতাম। আল্লাহ তারে সহ কেন লাগি? কয় বেটা শুধু নিজেই জিকির করে, নিজেই শুধু বাঁচার ফিকির করে, ঘরের দ্বারে মানুষটা কোন হালে আছে, তার ভাষে তার ভাতিজা কোন অবস্থায় আছে, তার ফুলা কোন অবস্থায় আছে, কোনো খবর নাই। নিজে জিকির কইরা কইরা আমি আল্লাহরে ভাবা অত সহজ না, তারে সহ মারো। এজন্য আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কই নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবাররেও বাঁচাও, এলাকার মানুষের লইয়া চিন্তা করো। আর এই চিন্তাটা এখন যুবকদের মাথায় ঢুকছে। আজকের ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য হলো সমস্ত এলাকার মানুষ যেন আল্লাহরে চিনে, ঠিক না? শুধু নিজে বাঁচার নয়, সবাই যেন একসাথে আগুন থেকে বাঁচতে পারি, এই ফিকির নিয়ে যুবকরা আজকের মাহফিল আয়োজন করছে, ঠিক না ভাই? এই জিনিসটা আল্লাহর কাছে বড় মায়া, আল্লাহর কাছে বড় মায়া। আল্লাহ পাক যখন দেখে কোনো মানুষ নিজে বাঁচার ফিকির শুধু না, উসমান হারুনি এই কথাই বলছিলেন, ও বাবাজিরা এশার নামাজ যারা আমার জাহান্নামে যাবা। সবাই এই কথা লইয়া বাড়িতে গেছে, সবাই তো গেছে গেছে, ঘুমাইছে ছেলের কাছে, ছেলেরে কিছু কয় না, ঘুমাইছে বাবার কাছে, বাবারে কিছু কয় না, বন্ধু বন্ধুর কাছে ঘুমাইলো কিন্তু বন্ধুরে কিছু কয় না, ভাই ভাইয়ের কাছে ঘুমাইলো ভাইকে কিছু বলে না। কারণ কইলেই না নিজে জাহান্নামে যাইতে হবে। ফজরে আযান হলে পরে সবাই যার যার মতো করে মসজিদে চলে আসলো। উসমান হারুনির পিছনে নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবে। আজকের ফজর যদি পড়া যায় তাহলে জান্নাত। উসমান হারুনি ফজরের নামাজ পড়ায়া মসজিদের পিছনে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, যে বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট সব শুধু মুসল্লি আর মুসল্লি। উসমান হারুনি বুঝে গেছেন ঘটনা কি, এশার নামাজে তো এত মানুষ ছিল না, ফজরে এত মানুষ কোত্থেকে আসলো। তাহলে কেউ না কেউ বিষয়টা জানাইছে, কেউ না কেউ তাদেরকে জানাইছে। তার সাথে সাথে তিনি বলতেছেন, বলো কে তাদেরকে জানাইছো? একজনে কই হুজুর আমিনা আমিনা আমিনা। কসম খুদার আব্বার কাছে ঘুমাইছি, আব্বারাও কইছি না। হুজুর কসম খুদার সন্তানের কাছে ঘুমাইছি, সন্তানরাও কই নাই। ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইকে বলি নাই। সবাই কয় না না কই নাই কই নাই কই নাই। তাহলে এত মানুষে কইছে কাটায়? একজন মানুষ মাথার নিচের দিকে দিয়া কথা কয় না। উসমান হারুনি কয় বাবা মাথা তুল। মাথার উঠানোর পর বলতেছে তাহলে কি তুমি কইছো? উনি আস্তে করে মাথার নিচের দিকে দিয়া আদবের সাথে কয় উস্তাদজি আমি সবাইকে জানাইছি। উসমান হারুনি কয় কেন, তুমি কি জাহান্নামে যাওয়ার শখ তোমার খুব বেশি? জানাইলে তো জাহান্নামে যাইবা।
এটা কি শোনো নাই? বলে শুনছি। তাহলে কেন তুমি জানাইছো? উনি কই উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম যদি আমি কোনো মানুষকে না জানাই তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সুযোগ শুধু আমার একা হয়। আল্লাহু আকবার। আমি শুধু একা আল্লাহর তৈরি জান্নাতে যাই, আমার ভাই এটা থেকে বঞ্চিত হয়, আমার আব্বা বঞ্চিত হয়, আমার এলাকার মানুষগুলা বঞ্চিত হয়। আমি চিন্তায় পড়ে গেলাম, না না, নিজে বাঁচার ফিকির করলে বাঁচা যায় না, এলাকা লইয়া ফিকির করলে বাঁচা যায়। তখন চিন্তা করলাম, না আমি সারা রাত যাবত মানুষকে ডাকবো আর বলবো, ও আল্লাহর বান্দারা যা করার করছো, আজকে ফজরের নামাজটা অন্তত উসমান হারুনির পিছনে পড়ো, আল্লাহর তৈরি জান্নাতে যাবা। এই কথাটা সবাই জানাইছে, আমি জানাইছি। উসমান হারুনি কয়, কেন কেন জানাইছো? তাহলে তুমি তো জাহান্নামে যাইবা। কয় হুজুর, এতগুলা মানুষ আল্লাহর তৈরি জান্নাতে পাঠাইয়া, আল্লাহ তার এতগুলা বান্দারে জান্নাতে পাইয়া আমার এই কারণে জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমিও খুশি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনি কই, বাবা আয় আমার বুকে আয়। তিনি আর কেউ নন, তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिम, যদি আদে খুদা হি চিদিগুর কার নদরম, যদি আদে খুদা হি চিদিগুর কার নদরম। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ও ভাই, উসমান হারুনি কয়, আয় বাবা আমার বুকে আয়। আমি একটা পরীক্ষা করছিলাম, পরীক্ষা কে শুধু নিজে বাঁচার ফিকির করে আর কে গোটা জাতির নিয়ে বাঁচার ফিকির করে। আয় আমার বুকে আয়, পরীক্ষায় তুমি পাস করছো আর সবাই ফেল করছে, তুমি শুধু পাস। বাপে ছেলেরা কয় না, তার মানে নিজে খালি বাঁচতে চায়, ফুলারে বাঁচাইবার ফিকির করে না। ভাই ভাইরে কয় না, তার মানে নিজে বাঁচতে চায়, ভাইয়ের ফিকির নাই। আয় আমার বুকে আয়, আমার পরীক্ষায় তুমি 100 পাস। হয়তো বেশি দিন দুনিয়া বাঁচবো না, বহুত বড় একটা জিম্মাদারি আল্লাহ আমার মাথায় একটা মুকুট পরায় রাখছিল, মারিফতের মুকুট। এই মুকুটটা আমি তোমার মাথায় দিয়া গেলাম। উসমান হারুনি সেই মারিফতের রাজত্বের মুকুট মঈনুদ্দিন চিশতির মাথায় নিজের হাতে পরায় গেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের এলাকার পাকশিমুল, এই এলাকার যুবকরা মঈনুদ্দিন চিশতির আমল করছে। আল্লাহু আকবার।